नमस्कार बंधुरा ऋषिका फैमिली ब्लगे एक नतून भिडियो निये चले आसलाम सन्ध्या बेलाय कारण एखन भिडियो करार कोनो इये छिलो ना हठात् भिडियोटा आजके चालू करा हलो कारण आमादेर बाड़ीते आजके नतून एकजन नय तोमादेर परिचितई मुख आसছে फोन करेছিল আমার বাবা শুয়েছে ঘুমের মধ্যে তো শুনেছে অত খেয়াল ছিল না মনেও ছিল না একটু আগে বাবা বলল যে আসছে তো তাড়াহুড়ো করে কি করব ঘরও একদম অগোছালো ছিল ঠিকঠাক করে মাও রান্না করতে চলে গেছে তো দেখাবো তোমাদের কি আসছে তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আর খুবই মজা হবে তোমরাও দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে কারা আসছে আমাদের বাড়িতে অবশ্যই তোমরা একটু একটু বুঝতেও পারছো কারা আসবে তাই না একজন না একজন চারজন এসেছে সবই চেনা লোক তো দেখাবো খুব আনন্দ হচ্ছে মজাও লাগছে হট করে বলেছে আর ওদিকে আমি রান্না বান্না শুরু করে দিছি তো দেখতে থাকো কে আসছে দেখাবো তাহলে আমি রান্নাটা করে নি আমি তো খুব খুশি হচ্ছে আমি খুশি মানে সেই খুশি আর আজকে আমাদের ক্যামেরাম্যান সায়ন দাদাও চলে এসেছে খুশি না আর আমার চিনিও খুব খুশি চিনির অনেক বলবো না এখন আর একবারে দেখাবো বলা যাচ্ছে না বাবাও চলে এসেছে তাড়াতাড়ি বাজার থেকে বাবা অনেক শাক নিয়ে এসেছে কালকে সকালে রান্নার জন্য আমি শাকগুলো ওরা তো বেশি আসে না অনেকদিন পর পর আসে আসলে আমাদের খুব আনন্দ হয় মজা ওর জন্য খুব খুশি লাগছে তাহলে আমি রান্নাটা করে নিই পিয়া চলো সায়ন রান্না করে চলে রান্না করে কি তাড়াতাড়ি কাজ এত তাড়াতাড়ি রান্না বান্না কি করবো চিনির মাছ ছিল এখন তো রাত হয়ে গেছে মাছও আনা যাবে না বাজার থেকে চিনির যে শিঙি মাছ ছিল শিঙি মাছ দিয়ে এই যে আমাদের গাছের কুমড়ো দেখো সঙ্গে সঙ্গে কি কেটে নিয়ে আসলাম কেটে এনে মাকে যে কেটে দিলাম এখন কুমড়ো দিয়ে শিঙি মাছ দিয়ে রান্না হবে আর মা মাছের ঝোল করেছে এমনি মাছ ছিল ভাজা মাছ দিয়ে এটা ঝোল হয়েছে আর এই যে বাবা নিয়ে এসে কলমি শাক এই যে হেলঞ্চ শাক দেখো কত তিনাটি মানে সকালবেলা রান্না হবে তার জন্য আগে থেকে নিয়ে এসছে আর এই শাকটা ডাল রান্না করছি রান্না বান্না শুরু হয়ে গেছে মেনু কি বলো ডাল কুমড়ো দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি হবে আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল চিনি কে এটা তুমি কি এটা কে সালো না মামা ও বলবেই না মামা হ্যাঁ বলেছো থ্যাংক ইউ ধন্যবাদ এদিকে এসো এদিকে এসো আমার কোলে বসবা আসো পারবে এখন কষ্ট হয়ে গেছে কই হ্যাঁ ভাই ভালো আছিস কই দিদি তুমি ভালো আছো তো এই যে নতুন নতুন মানুষ জয় বাবু ওই যারা কিছু দেখো থাক সম্মান করি আজকে তো সবাই চেনে আসো চিনি আসো দিদি এই যে গিন্নি হ্যাঁ সব তো চেনাই যাচ্ছে না কি ব্যাপার হ্যাঁ দাঁড়াও হ্যাঁ তারপরে ভালো তো হ্যাঁ এই ঠাকুর বৌদি কেমন আছো বলো আর যেরকম রাখছো এই যে না বলে আসছো কতদিন পরে দেখলাম আনন্দে ইচ্ছা আছে বলে আসা হলো আর এসে আমার ভাষায় বলে থার্ড প্রাইজ না দিদি থার্ড প্রাইজ হলো পায়ে ব্যথা তাতে না সেটা একটু সমস্যা হলো কিন্তু একটু ফাঁকা লাগতেছে আমি ঢুকে যাবো কতদিন ফোন করো না তাই বলো আগে অনেকদিন ফোন করেন না বলে তো তুমি আইছো না আসতে জয় হরি বল আমার ব্যান্ডেজ আমি কয়দিন আগে এসছি কয়দিন আগে আমাকে বাড়ি থেকে এসছো আর এখন শুধু আমার দিকে তো বাড়ি নিয়ে যাবো নাকি তো ভাবতেছি মৌ তো অবস্থা ভালো না ও তো সেই কাজকর্ম করতে পারে না এর নিয়ে গেলে হয়তো আমার দুঃখটা বুঝবে তাই না আমি আসবো খালি 1 গ্লাস করে শরবত দেবে আর কিছু না আর দুজনে একসাথে জিমে চলে যাবো জিম টিম করে টুরে এসে একবারে ঠিক আছে কি হয়েছে পায়ে তুই তো বেশি কাজ করতে পারিস না এর নিয়ে যা এটা কাজ করতে পারে ভালো কিন্তু আকাজ দিদি যাবো আমার ঘরে তো কথা বলতেছে না কেন অর্গানে চিনে দেবো ও রান্না বান্না সব কিছু পারে জল ঢালতে পারে কালকে আমরা খাবারটি খাবো হ্যাঁ খাবো না কেন কে যে বলে দাও না যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসতেছে নিতে বর্ষা যে সাজাও নাই কেন তুমি তো বলি আইছো বল
এক কাজ করতালি হ্যাঁ? এক কাজ করতালি কি? কালকে মোটামুটি যতগুলো আছে হ্যাঁ। সবাইকে সাজিয়ে বসা হ্যাঁ আর ওর হাতে একটা মালা দেওয়া হোক। হ্যাঁ যাকে মালা দেবে সেই মানে স্বয়ংবর সভা। মালা থাকবে জাল আর গলায় তোকে পরাবো। কিন্তু তাকেই জামাই বলে মেনে নিতে হবে। অসুবিধা তুই নেই, রাজি আমার আছিস কোনো তো? রকম নাই। এটি হচ্ছে ওটা বলো, ওটি হচ্ছে ওইটা বলো, কোনোটা ফেলানি নাই। নাতি জামাই না দুটো? সবগুলো দাদা রেঁধে তো, নিক দাদা একসাথে। তো। ও হচ্ছে চিকু আসবে, চিকু দাদা আসবে, চিকু দাদা লাফাচ্ছে। আমিও তো সেই চিকুন চাকান, আমি কি মোটা নাকি? আজকে আমার এত ভালো লাগছে, আমরা একসঙ্গে বসে এইভাবে খাইনি বহুত দিন হলো। যেমন জামাইবাবু, দুই জামাইবাবু, আমার ভাই, আমার ভাগ্নে, এরকম একসঙ্গে বসে অনেকদিন খাই নাই। যে আজকে খেতে বসলাম, মনটা খুব ভালো লাগছে। ওরা 170 কিলোমিটার জার্নি করে আসলো, এদের মনে বসতেও দেয়নি। ঘটনা হচ্ছে আমাদের আসার কথা ছিল কালকে, তো আজকে দুপুরবেলায় তখন বাজে মনে হয় 1টা, আমি বাড়িতে কাজ করছি, একটা সিম গাছের মাচা বাঁধছিলাম। তো জামাইবাবু আমার বাড়িতে এলো, আমার বাড়িতে এসে বলে কী করছিস? আমি বললাম একটা সিম গাছের একটা মাচা বাঁধতেছি। তো বলে শোন এদিকে আয়। এলাম, নিয়ে বলছে বাড়ি কালকে যাওয়ার কথা, কালকে যাওয়া হবে না, আজকেই বেরোতে হবে। কখন? না 5টায়। আমি আবার এনাকে ডাকলাম, ইনি চান করতে ঢুকছে। চান করতে ঢোকার পরে আমি বললাম তাড়াতাড়ি এসো। আমরা আলোচনা করলাম, ফাইনাল হলো যে আমরা 5টায় বেরোবো। তাই আজকে আসার সম্পূর্ণ অবদান হচ্ছে আমার ওই জামাইবাবুর। নাহলে আমরা কালকে এসে অন্য আমরা একটা বিষয় নিয়ে এসে সেই বিষয়টা আমরা কালকে সেখানে আমরা যাব। তো কালকে আসার কথা ছিল, আমরা একদিন আগে চলে এসে সত্যি দাদা যেটা বলেছে সত্যি। দাদা তো সারা জীবনটা বাইরে বাইরে কাটিয়েছে, দুবাই এখানে সেখানে। তো জীবনে বহু কষ্ট করেছে। কষ্ট করার পরে বাড়িতে এসে একটা গাড়ি কেনার পরে যে অ্যাক্সিডেন্টটা করে এই যে ঘরে বসে গেল, এই জায়গাটা মাসুল আর আমরা কেউ দিতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, পাটা কিন্তু ঠিক মতন সারাতে পারলাম না। ডাক্তারের ভুল ছিল না, ভুল আমার দাদার। ব্যায়াম করতে বলেছিল, নাড়াতে বলেছিল, কিন্তু নাড়ায়নি। তার জন্য পাটা জীবনের মতন সোজা হয়ে গেল। তো অবাক লাগে, আমরা আসি যাই খাই চলাফেরা করি, আমার এই দাদাটা এখন সেরকমভাবে পারে না, তার জন্য খুব দুঃখ লাগে। ঘটনা হচ্ছে আমরা বিয়ে বাড়ি এসে কি বরযাত্রী খাচ্ছি নাকি যে এত কিছু করতে হবে? আর তোমার নাতিরে দেবা তাতে কি আছে, এটা মুখ দিয়ে বললেই হলো আমরা নিয়ে চলে যেতে পারবো। এত কিছু আয়োজন করতে হবে না। নাম কি আমাদের নাতির নাম কি? ঋষিকা। আর মিষ্টিকার নাম চিনি চিনি, ওর চিনি বলে ডাকে। চিনিকার নাম ওর নাম। ঋষিকা ফিসিকা হবে না, আমাদের কাছে চিনি। ঠিক আছে, তো এত কিছু না দিলেও আমরা রাজি। মিষ্টি। মেনুটা আগে অনেকটা ফ্রি ছিলাম, মাঝে মধ্যে আসা হতো। এখন এত ব্যস্ত, ইচ্ছা হয় খুব আসতে, পেরে উঠি না। তো আজকে যেটা বললো বাস্তব, কালকেই আসার কথা বলে, একটা রাতও তো বেশি থাকতে পারবো, যার জন্য আজকেই চলে এসেছি। আর এসে মন থেকে খুব ভালো লাগছে। তা কি বলবো, এত মন থেকে ভালো লাগছে যে সব কিছু গুছিয়ে বলতে পারছি না আপনাদের সামনে, কিছু কিছু কথা হারিয়ে যাচ্ছে। তা যাই হোক, এদের একটু সাপোর্ট করবেন, এদের পাশে থাকবেন, আশা করি সবাই সেটাই করবেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন যদি কোনো কৃষক মাঠে কর্ম করে, তার সন্তানাদি তারা যদি উচ্চ মার্গের কর্ম অর্জন করে হয়তো দূর দূরান্তে তারা পাড়ি দেয়, তার ভিতরে একটা পরিবর্তন ঘটে। তো আজকে 170 কিলোমিটার দূরে দুলাল এবং মঙ্গল এরা বসবাস করে, কিন্তু সম্পর্কের বিন্দু মাত্র বিচ্ছেদ কোনোদিনই ঘটেনি। হয়তো কর্মক্ষেত্রের মাধ্যম দিয়ে সবসময় হয়তো আসা হয় না ঠিকই, কিন্তু যতটুকুনি আপনাদেরকে আগে পরে দেখিয়েছি বা দুলাল দেখিয়েছে, কতটুকুনি আপনত্ব, কতটুকুনি
মানে সেই সম্পর্ক দৃঢ়তা সেটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন। তা মন যদি সঠিক জায়গায় থাকে কাউকে ফেলে দেওয়া যায় না। তা দুলাল, মঙ্গল, দাদা বা আমরা যারা আছি আজও পর্যন্ত যেভাবে ভালোবাসা নিয়ে একে অপরকে ডিপেন্ড করে চলি, এইটা যেন আমরা যতদিন বেঁচে থাকবো যেন রাখতে পারি। আর আমার বাবারা 3 ভাই, আমার বাবা সব থেকে বড়, আর এই দাদার বাবা হচ্ছে মেজো। আরও 2 ভাই আমাদের আছে, তাদের সঙ্গে যোগাযোগ খুবই কম হয়, তারা বিদেশে থাকে, বাইরে থাকে। এই যে আমি আজকে এসেছি, তারা কিন্তু বাইরে কাজে, কখনো হয়তো দেখাতে পারিনি। ছোটো ভাইটাকে তো দেখাতেই পারিনি, মেজো ভাইটাকে হয়তো দেখিয়েছি, কোনো সময় হয়তো দেখিয়েছি মনে পড়ে, তো ছোটো ভাইটাকে তো দেখাতেই পারিনি। তা আমরা হচ্ছে 6টা ভাই, আমরা 3 ভাই, আমার এই মেজো কাকার ওই ভাই একা, আর ছোটো কাকার হচ্ছে 2 ছেলে। তা আমরা হচ্ছে 6টা ভাই। 6টা ভাইয়ের ভিতরে আমাদের এই 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 4 ভাইয়ের সঙ্গে যোগাযোগটা ভালো আছে। আমরা 3 ভাই আর এই দাদা, এই যোগাযোগটা ভালো আছে। আর যে 2 ভাই বাড়ি থাকে না, সব সময় বিদেশে 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 বিদেশে। আমরা যে মুহূর্তে আসি সেই মুহূর্তে হয়তো আপনাদের সঙ্গে দেখাতে পারি না। এই দেখুন আজকে এসে 2 ভাই তেজে ঘুরে এলাম, কেউ বাড়িতে নেই, কেউ নাই, কী করে আপনাদের দেখাবো। তো আমাদের পরিবার অনেক বড়, আমার আত্মীয় স্বজন তো সবই এখানে, শুধু আমাদের ফ্যামিলিটাই আমরা ওইখানে, সেই আত্মীয় স্বজনগুলো, সমস্ত আত্মীয় স্বজন আমাদের এইখানে। তো এখানে তো আমাদের জন্ম, তাই জন্ম এখানে সত্যি ভুলতে পারি না। মন কান্দে যে এখানে আসি, বারে বারে আসি, কিন্তু আমরা এমন একটা মায়াজালে জড়িয়ে পড়েছি, সংসার ছেড়ে এত ব্যস্ততা, এত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা অনেক ব্যস্ততার ভিতরে থেকে সবসময় আসা হয় না। এই মাঝখানে দাদা বৌদি সবাই মিলে ঘুরে এলো, আমাদের জামাই মেয়ে বৌদি সবাই ঘুরে এলো, তো সত্যি খুব ভালো লেগেছিলো ওখান থেকে আসার পরে। আর যে ইশিকা ব্লগ, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সত্যি এই পরিবারটাকে অনেক চেষ্টা করছি আমরা সবাই মিলে একটু উঠানোর জন্য। আমার দাদা যদি ভালো থাকতো আমি এত অনুরোধ করতাম না। দাদা এই রিসেন্টলি একটা টোটো কিনে এখন টোটো চালাচ্ছে, আর এই চ্যানেলটা খোলা হয়েছে, আমাদের ওখানে গিয়ে কটা ভিডিও করে এসেছে, আর এখানে আমরা এলাম। তো আপনারা প্লিজ একটু পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, আর কিছু চাই না। তো চা খাওয়া হয়ে গেছে। তোমরা কখন উঠিছো তা? না, এতগুলো মানুষের ভিতরে বসে থেকে ওই একজনের হাতে চা তুলে দেওয়া, এটা কিন্তু একবারে ঠিক হচ্ছে না। 10 জনেই বলবে, আমরা নিজেরা বলবো না। তাহলে এক কাপ কফি হ্যাঁ, দিয়ে তারপরে বলতাম। চা গোবিন্দ না, যাবো কফি খাইছে সকালবেলা, তুমি যাবো কফি খাইছে, আর আমরা কি দিছো? পাতি চা, লাল চা। পাতি চা। বিশাল চাঁদ আছে তোর বৌদি না, হ্যাঁ ওই জন্য ওই জন্য দেখো বাটিটা দেখো কত কিছু। একটা বিস্কুট নিয়ে যাও, যাবো তো তাই নিচ্ছি, যাবো তোর জন্য দেখছে তুই নিয়ে একটা বিস্কুট নিয়ে যাও। এই 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 সমস্ত খুলে বলতে পারছে না তো আমাদের সামনে। এইগুলো কি তেলে ভাজা? না, খেয়ে দেখ, এটা বাংলাদেশের বিস্কুট তো দাদা এনেছে, খেয়ে দেখ না কেমন। তেলে না, বাংলাদেশে বাংলাদেশের মদন কটকটি না? চা দেবো? আচ্ছা তা নিয়ে আসো। ভালো তো, টোস্টটাতে হালকা মিষ্টি আছে। হালকা মিষ্টি আছে। সত্যি চা খেয়েছো তোমরা? আমরা কফি খেয়েছি, কফি খেয়েছো? ব্ল্যাক কফি। যাবো তুমি চা? না, দেখো কিছু কিছু জায়গার জলের কিছু গুণ থাকে, কিছু কিছু জায়গার অনেক অনেক কিছু গুণ থাকে, তাই না? এই এই নদীর জায়গাটা হচ্ছে আমাদের ভালোবাসার গুণ। আরে সত্যি সত্যি বললাম না যে আমি সব সময় বলি, দেখবা যে নদী আর একটা মানে আন্তরিকতা। আমাকে ওখানে পাওয়া যায়, এটা পাওয়া যায়। নাম কি এর? এর একটা প্যাকেটে ছিল, কি নাম? নামটা তো কি জানি না, না লাগে। তাহলে বাংলাদেশের মানুষ যদি আমরা জিজ্ঞাসা করে যে বিস্কুট খেলে বাংলাদেশের, বললে কি বিস্কুট খেলে, তা আমি কি বলবো? বাংলাদেশি বিস্কুট নাম না, এর নাম আছে অবশ্যই, নাম তো অবশ্যই নাম আছে। আছে, প্যাকেটটা খুঁজে দেখতে হবে। প্যাকেটটা খুঁজে দে, যাও প্যাকেট খুঁজে নিয়ে এসো, আগে প্যাকেট দেখতে হবে। তো অনেক খোঁজাখুঁজির পর প্যাকেট পাওয়া গেছে। এর নাম উচ্চারণ করা আমাদের খুবই কষ্টকর, যাই হোক পাও। হ্যাঁ, তো বিস্কুটের
বিস্কুটের নামটা হচ্ছে লাইট বাইট মিনি টোস্ট, আর কোম্পানিটার নাম হচ্ছে ইফাদ মাল্টি ফুড। যাবো জানো যাবো 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 যাবো, তুমি কি বাদ যাবা? না আমি খাবো না দাদা। হুম? না আমার যাবো সেই 3টে থেকে চা শুরু করছে, আর কত খাবো? না সকালবেলা সবাই, সকালবেলা সন্ধ্যাবেলা যারা মানে অফিস করে বাড়ি ফেরে সন্ধ্যাবেলা কফি হাউসের মতন সেই কফিতে আড্ডা দেয়। তা আমরাও আজকে অনেকদিন পর তাও নদিয়ার বাড়িতে এসে সকালবেলা এই আড্ডা দিচ্ছি, মানে এখানে কফি টি চা হবে না আর গল্প হবে না তা তো হয় না। কি যাবো একটু বাংলাদেশের এগুলো একটু নিয়ে দেখো কেমন লাগে। না আমার খারাপ লাগবে না অবশ্যই, না ভালো লাগছে। গলাটা দিয়ে কাটো। দারুণ একটা শব্দ। মুখের ভিতরে দিয়ে যদি চিবনও যায় হয়তো দাঁতও সঙ্গে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাতে কিন্তু টের পাবে না। তোমরা তো দেখতে পেয়েছো দুলার কাকা অনেক রাত্রে এসছে, দুলার কাকা অফিসে আর সবাই তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে শুতে আমাদের প্রায় 2টো বেজে গেছে, আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো সকালে চা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তুমি টাটা করে দাও। কাকারা এসছে, খুব মজা হবে হ্যাঁ, দুপুরে একটা খাওয়া দাওয়া সবাই মিলে মজা হবে। আর দেখো আমার ভাই এখানে ব্রাশ করে উঠলো, এখন টেনে উঠালাম। টাটা করে দাও সবাইকে, টাটা।